ব্যায়ামগুলো শুরু করবো। সেটা হলো যে এক্সারসাইজ নাম্বার 1 হলো হিল আপ টু আপ, হিল আপ এন্ড টু আপ, এভাবে। আচ্ছা, আবার হিল আপ এন্ড টু আপ, হিল আপ এন্ড টু আপ। আচ্ছা, হিল আপ আর টু আপ করলে কি হবে জানেন? সেটা হলো যখন আমি হিল আপ করছি তখন সামনের দিকে ভেইনগুলো পায়ে সবগুলো ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে সামনে। যখন আমি টু আপ করতেছি তখন দেখবেন যে ব্যাক, আপনি খেয়াল করেন এটা দেখবেন। হ্যাঁ, এবার কোন জায়গায় চাপ করছে বেশি? আস্তে আস্তে ফ্রন্টে। আচ্ছা, এবার ব্যাকে যেতে দেখুন কি হবে? পুরো পিছনের ভেইনগুলো ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। তাহলে হিল আপ টু আপ গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। 1 and 2, 1 and 2 এভাবে করবেন। দেখেন এটা র্যাপিডলি করবেন। 1 2 1 1 2, ঠিক আছে? আচ্ছা, এবারে নি জয়েন্ট নিয়ে এখানে হাত নিতে হাত, লেফট 1 2 স্ট্রেট স্ট্রেট 3 স্ট্রেট। আচ্ছা, নি জয়েন্টের ব্যায়াম হয়ে গেল। এবার ওয়েস্টে দেখেন, এখানে হাত 1 2 3, আবার 1 2 3, 3 টাইমস করে। একবার লেফট 3 টাইমস, রাইট 3 টাইমস। 1 2 3, 1 2 3। আচ্ছা, এটা পুরো বডি ওয়েস্ট হয়ে গেল। এবার দেখেন হেডের আসবে, কোমরে এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6, এবার 7 8 9 10 11 12 13 14, কত কল? 14 কল। এই হেডের সবগুলো মুভমেন্ট হয়ে যাচ্ছে হেড পার্টে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হেড পার্টে এবং কলার ব্লাড সার্কুলেশন বৃদ্ধির জন্য আপনাদের কখনো ঘাড়ের প্রবলেম হবে না এবং মাথা ব্যথা হবে না। ব্লাড সার্কুলেশন কম হলে মাথা ব্যথার সম্ভাবনা থাকে। এই ব্যায়ামগুলো ধীরে ধীরে করাচ্ছি। দেখেন ওয়ান লেফট, ধীরে মুভমেন্ট হতে হবে, ফাস্ট না। এই যে অনেক দেখবেন যে কারাতে তাইকোন্ডো অনেক প্রশিক্ষকরা ফাস্ট মুভমেন্ট করে, এটা কিন্তু রং, তারা ভুল করে। এটা অন্য কোনো স্পোর্টসে ফাস্ট মুভমেন্ট করে, ফাস্ট মুভমেন্ট করা যাবে না, এগুলো ভেরি খুব সেনসিটিভ। মস্তিষ্কের ব্রেন খুব সেনসিটিভ, এখানে হালকা হালকা ভাবে মুভমেন্ট করতে হবে। ফাস্ট মুভমেন্ট করতে গেলে সমস্যা হবে, রগে সমস্যা হবে। এই জন্য খেয়াল রাখবেন যে খুব স্লোলি মুভমেন্ট করতে হবে। 1 2 3 4, তারপরে 5 লেফট টু রাইট, 6 রাইট টু লেফট মুভমেন্ট, তারপর লেফট ডাউন স্ট্রেট, রাইট ডাউন স্ট্রেট, ব্যাক স্ট্রেট, ফ্রন্ট স্ট্রেট। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গ্ল্যান্ডের কাজ হলো, কি কি গ্ল্যান্ড জানেন? সেটা হলো পিটুইটারি গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের অজান্তে এই যে এক্সারসাইজ করলাম, যে দুইটা গ্ল্যান্ডের উপর প্রচুর প্রেসার করলো এবং ওই গ্ল্যান্ডগুলো থেকে রাসায়নিক পদার্থ শরীরে নিঃসরণ হলো, যেটা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। এক হলো যে পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের চিন্তা শক্তি, মেধা, এই যে হতাশা, তারপরে দুশ্চিন্তা, এগুলো দূর করে পিটুইটারি গ্ল্যান্ডে যদি নিঃসরণ হয়। যে আমরা ব্যাকে করতেছি পিটুইটারি গ্ল্যান্ডে যে চাপ করছি, তো স্ট্রেট হলে এই থাইরয়েড গ্ল্যান্ড, এখন থাইরয়েড গ্ল্যান্ড চাপ করছি, এই চাপটা এখানে থেকে আসছে। One left